সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নাইফ রোডে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ঝলমলে নগরীতে গড়ে উঠেছে এ যেন এক ছোট্ট বাংলাদেশ। শহরটির প্রাণকেন্দ্রে ঘুরে মনে হতে পারে ঢাকার এলিফ্যান্ট রোড কিংবা গুলিস্তানের প্রতিরূপ। দিন রাত ওখানে ভিড় জমে থাকে ক্রেতা বিক্রেতাদের। সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নের নগরী দুবাই। উঁচু উঁচু অট্টালিকা, বিলাসবহুল মল আর ঝলমলে শপিং সেন্টার হাতছানি দেয় বিশ্ববাসীকে। পর্যটনের এই প্রাণ নগরীতে নানা কাজে বসবাস করেন অসংখ্য বাংলাদেশি, যাদের একটা বড় অংশ এখন ব্যবসা বাণিজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই নগরের একটি নাইফ রোড, যেখানে সড়ক দিয়ে হেঁটে গেলে মাঝে মাঝে মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো এলিফ্যান্ট রোড নয় তো। এখানে বিশেষ করে দুই একটা মনে পাকিস্তানি আছে, সবগুলো হচ্ছে বাংলাদেশি দোকান। অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আগে যখন এখানে ভিসা খোলা ছিল তখন মনে করেন যে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে আবেদন করতো। কম দামে ভালো জিনিস কিনতে চাইলে নাইফ রোডের জুড়ি মেলা ভার। এখানে মিলবে সাশ্রয়ী মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সামগ্রী, কসমেটিক্স, রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে প্রায় সব কিছু। ফলে এই এলাকাকে স্থানীয়রা বলেন সাশ্রয়ের বাজার। আমরা ইম্পোর্ট করি আসলে বাংলাদেশ থেকে। প্রচুর শাক সবজি যত ধরনের প্রোডাক্ট আছে আমরা ইম্পোর্ট করে থাকি। মোবাইল আছে, তারপর কসমেটিক্স আইটেম আছে, তারপর আপনার কাপড় আছে, সবগুলো আর কি। নাইফ রোডের আশপাশের ফিরোজ আল মুরার, মুর্শিদ বাজার, গোল্ড সুক, আল মানার সেন্টার, সাবকা স্টেশন, গারগাছ সেন্টার, বানিয়াস স্কোয়ার, আল নাখিল সেন্টার, সর্বত্র এখন বাংলাদেশি ব্যবসায়ীদের সরব উপস্থিতি। বেশিরভাগ গোসারে মোবাইল বিজনেস, তারপর সেলুন, এগুলো বেশিরভাগ করার। বাংলাদেশিরা নিজস্ব মালিকানায় আপনার গ্রোসারি এবং আপনার ফুড স্টাফের দোকান করে উঠছে না। প্রতিদিন এখান থেকে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠানো হয় বাংলাদেশে। নাইফ রোড যেন প্রবাসী অর্থনীতির এক অদৃশ্য রক্তধমনী। বিগত 30 বছর যাবৎ গ্রোসারি এবং ফুড স্টাফ ট্রেনিং ব্যবসা করে যাচ্ছি। আল্লাহর রহমতে অনেক সফলতা অর্জন করছি। 4-5টা প্রতিষ্ঠান আমার কাছে আছে। প্রবাসী ব্যবসায়ীরা মনে করেন ভিসা ও শ্রমবাজার বিষয়ক জটিলতা দূর করা গেলে রেমিট্যান্স প্রবাহ আরও কয়েক গুণ বাড়তে পারে। ডিবিসি নিউজ ডেস্ক।